দর্শক সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে। আপনারা জানেন যে ঢাকায় যে কর্মসূচি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, সেই কর্মসূচির অংশ হিসেবে গতকালকে কর্মসূচি ঘোষণা করা হয় চাঁদপুর ব্লকেট কর্মসূচি। সেই কর্মসূচি সকাল 8টা থেকে শুরু হয়েছে। আপনারা দেখছেন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে চাঁদপুর ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে চতুর্দিক থেকে সকলে জড়ো হচ্ছেন, সকলে এই ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসতে শুরু করেছেন। ইতিমধ্যে এই চাঁদপুর ব্লকেট কর্মসূচিটি চলমান রয়েছে। আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে রাস্তায় বসে তারা ছাত্র সমাজ চাঁদপুর ব্লকেট কর্মসূচিটি শুরু করেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে কিছু কিছু যানবাহন চলাচল করছে, কিন্তু তাদের বক্তব্য ছিল যে টোটাল ব্লকেট, তো হয়তোবা সময়ের ব্যবধানে সেই পরিপূর্ণ ব্লকেট কর্মসূচিটি হয়তোবা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত সড়কে আপনারা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো সড়কে যান চলাচল করছে, তবে সময়ের ব্যবধানে হয়তোবা এটি পরিপূর্ণ ব্লকেটে পরিণত হতে পারে। ইতিমধ্যে এখানে পুলিশের উপস্থিতি বাড়তে শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উপস্থিতি বাড়ছে। পাশাপাশি যারা ব্লকেট কর্মসূচিটা পালন করছেন, বিভিন্ন ছাত্র সমাজ সহ চাঁদপুরের জনগণ, তাদের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। এখন কম হলেও আমরা তাদের কাছে যতটুকু জানতে পেরেছি যে সকলেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষ আসতে শুরু করছে। আপনারা জানেন হাসনাতের উপরে যে হামলা হয়েছিল, তারপর থেকে তার একটি স্ট্যাটাস থেকে কেন্দ্র করে ঢাকায় আপনার অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। গতকালকে যেই কর্মসূচি ঘোষণা দিয়েছে তারই অংশ হিসেবে সারা দেশেই এই ব্লকেট কর্মসূচি, তারই অংশ হিসেবে চাঁদপুরেও ব্লকেট কর্মসূচি চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায়। মূল সড়কে বসে অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং চাঁদপুরবাসী। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আস্তে আস্তে জনগণ যেমনিভাবে বাসছে, তেমনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশে এখানে অবস্থান নিচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে পরিপূর্ণ ব্লকেট হয়ে যাবে, অর্থাৎ কোনো যানবাহন সড়কে চলাচল করবে না, বন্ধ হয়ে যাবে। তবে এখন পর্যন্ত রাস্তায় অবস্থান নেওয়া সত্ত্বেও উভয় দিক দিয়ে যানবাহন চলাচল করছে। আপনারা যেমনটি দেখছেন সরাসরি যে সিঙ্গেলে কিছু কিছু যানবাহন চলাচল করছে। তবে সময়ের ব্যবধানে জনতার অংশগ্রহণ যত বাড়তে থাকবে, এই ব্লকেট কর্মসূচিটি পরিপূর্ণ ব্লকেটে পরিণত হবে, এমনটি আন্দোলনকারীরা জানিয়েছেন আমাদেরকে। আপনারা দেখছেন ইলিশ চত্বরের দিকটি এটি। এই দিক থেকে যানবাহন আসছে এবং যাচ্ছে, তবে সময়ের ব্যবধানে হয়তোবা পরিপূর্ণ ব্লকেটে পরিণত হবে। সারা দেশে আজকে যে কর্মসূচি সেটি হলো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে চাঁদপুরেও এই ব্লকেট কর্মসূচি চলছে। জেগেছে, চালো রে চালো।
দর্শক, আমরা আন্দোলনরত একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আসলে যে 8টা থেকে ব্লকেট কর্মসূচি চালু হয়েছে, এখন আপনাদের জনবল কি আরো বাড়বে কিনা? যে অবশ্যই বাড়বে। তো আমাদের জানেন অনেকে সকাল টাইম অফিস থাকে বা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকে এখন আসতে পারে না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আসতেছে। তো এখন আপাতত যারা আসছে তাদেরকে নিয়ে আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ আমরা মনে করি এদিকে প্রায় 2-3 হাজারের উপরে আমাদের লোক সমাগম হবে। জি দর্শক, আপনারা যেমনটি শুনতে পাচ্ছিলেন আন্দোলনরত একজন আপনাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটু জানতে চাচ্ছি যে এই এখন তো আমরা দেখছি যে যানবাহন চলাচল করছে, যেহেতু চাঁদপুর ব্লকেট শব্দটা ব্যবহার করা হয়েছে, আপনারা কি পরিপূর্ণ ব্লক হয়ে যাবে, এটা কিভাবে করবেন? যে আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ড পরিপূর্ণ ব্লক হবে। হ্যাঁ, আশপাশে আমাদের 2-3টা পথ আছে, যেমন যারা ইমার্জেন্সি কোনো গাড়ি আসবে তারা আমরা এই জায়গাতে ছেড়ে দিব বা আমাদের বঙ্গবন্ধু সড়কে চলে যাবে। আর ছোটোখাটো কোনো গাড়ি যদি আসে তাহলে আমাদের মাছা রোড দিয়ে একটা রোড আছে, ওই রোড দিয়ে আমাদের বের হবে। আমাদের জেলা প্রশাসনের শুরু করে সবার সাথে আমাদের এমনটাই বলা হয়েছে বা তাদের সাথে আমাদের কথা হয়েছে। আশা করি আমাদের 1 ঘন্টার মধ্যে পুরো রাস্তা ব্লক হয়ে যাবে। জি ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি জানতে পেরেছেন ইতিমধ্যে যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ চাঁদপুর বাস স্ট্যান্ডটি পরিপূর্ণ ব্লকেড হওয়ারই তথ্য জানিয়েছেন এখানে আন্দোলনকারীরা। আমরা যতটুকু জেনেছি যে যদি জরুরি কোনো যানবাহন চলাচল করতে হয় তবে বাস স্ট্যান্ড এলাকায় দিয়ে কোনো যানবাহন যেন চলাচল না করে, সেটি জরুরিভাবে শহরে প্রবেশ করার জন্য চলাচলের জন্য বঙ্গবন্ধু সড়ক বা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য তারা বলছেন। আপনারা যেমনটি শুনেছেন আন্দোলনকারীদের মুখ থেকে। তো আমরা চাঁদপুরবাসীর প্রতি জানাতে চাই, মেসেজটি দিতে চাই যে আপনারা যারা শহরে ঢুকছেন বা শহর থেকে বের হচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সড়কের বাস স্ট্যান্ড সড়কটি আপনারা পরিহার করে বঙ্গবন্ধু সড়ক বা অন্য বিকল্প সড়কে চলাচল করার জন্য বলা হচ্ছে এখানে আন্দোলনকারীরা। সুতরাং যারা বাস স্ট্যান্ড এলাকা দিয়ে চলাচল করার জন্য আসছেন, শহরে ঢুকছেন, তাদের জন্য বিকল্প পথ বেছে নেওয়ার জন্য যেমনটি বলা হয়েছে। তো দর্শক, এখন পর্যন্ত চাঁদপুর বাস স্ট্যান্ডে এই যে ব্লকেট কর্মসূচিটি সেটির সর্বশেষ আপনাদের সামনে তুলে ধরেছি। যে আমরা আরেকজন আন্দোলনকারীর বক্তব্য আমরা নিতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে আপনাদের এই ব্লকেট কর্মসূচিটি কতক্ষণ নাগাদ চলবে? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সারা বাংলাদেশ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে আছে। সেই সুবাদে চাঁদপুরের ছাত্র জনতাকে নিয়ে আমরাও মাঠে নেমেছি। আমাদের দাবি হলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না হবে আমরা আমাদের সংগ্রাম বন্ধ করব না, আমরা ঘরে ফিরে যাব না। প্রয়োজনে আমরা বারবার রাস্তায় নামবো, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে আমরা মাঠ ছাড়বো না। ইনশাল্লাহ আমাদের সংগ্রাম চলছেই চলবে। দেশের জন্য, জনগণের জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে কত সময় ধরে আপনাদের এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে? এখনো পর্যন্ত আমরা এটা বলতে পারতেছি না কতক্ষণ যায়। আমাদের ছাত্র জনতার উপরে সিদ্ধান্ত এটা নির্ভর করে, তবে আশা করা যায় চলতে থাকবে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাবার চেষ্টা করেছি যে আন্দোলনকারীদের বক্তব্য হলো এখানে যারা যুক্ত হচ্ছেন ধারাবাহিকভাবে কিছুক্ষণ পরে এখানে অংশগ্রহণ আরও বাড়বেন, এমনটি আমরা এর আগেও জানতে পেরেছি। তো এই কর্মসূচি চলমান থাকবে এমনটি এখানকার আন্দোলনকারীরা আমাদেরকে জানালেন। দর্শক, আপনাদেরকে সর্বশেষ আরও একবার জানাতে চাই যে সারা দেশে যে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ব্লকেট কর্মসূচি চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের এই বাস স্ট্যান্ড এলাকায় কর্মসূচিতে সময়ের ব্যবধানে আস্তে আস্তে জনতার উপস্থিতিও বাড়ছে। তেমনিভাবে যেই যান চলাচল সেটি আমরা লক্ষ্য করছি যে প্রশাসন হয়তোবা বিকল্প যে পথ ব্যবহার করার কথা বলেছেন সেটি হয়তোবা এখন কার্যকর হতে যাচ্ছে, কারণ আস্তে আস্তে আমরা দেখছি যে এদিকে যানবাহন চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে বলা যায়।
অলরেডি পুরো সড়ক জুড়েই এখন অবস্থান করছে শিক্ষার্থীরা, চাঁদপুরের জনগণ। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে জনতার উপস্থিতি সময়ের ব্যবধানে যেমনিভাবে বাড়ছে, ব্লক আউট কর্মসূচিটাও কার্যকর হয়ে উঠছে। আমরা দেখছি যে অলরেডি সড়ক দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড এলাকার জনগুরুত্বপূর্ণ যানবাহন ছাড়া আপাতত কোনো যানবাহন চলছে না। এজন্য আমরা চাঁদপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা যারা শহরে প্রবেশ করছেন, বিকল্প সড়ক অর্থাৎ বঙ্গবন্ধু সড়ক সহ অন্যান্য যে বিকল্প সড়ক রয়েছে সেটি ব্যবহারের জন্য আপনাদের জন্য সহজ হবে। আমরা দেখছি যে প্রশাসন বিষয়টি হ্যান্ডেল করছে। এদিকে আপনার যেই ইলিশ চত্বর, এই ইলিশ চত্বর এলাকায় অলরেডি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে অন্য বিকল্প পথে চলাচলের জন্য। অন্যদিকে বিপরীত যেই দিকটি অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে, সেই অংশ বিকল্প পথ ব্যবহারের জন্য প্রশাসন যানবাহন যারা চলাচল করছে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। যতটুকু আমরা শিক্ষার্থীদের এবং আন্দোলনকারীদের কাছ থেকে জানতে পেরেছি যে তাদের পূর্ব থেকেই পরিকল্পনা ছিল যে বাস স্ট্যান্ড পুরোটাই ব্লক থাকবে, অন্য বিকল্প সড়কে যানবাহন চলাচল করবে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে সড়ক টোটালি ব্লকেট করে দেওয়া হয়েছে, বিকল্প সড়কে যানবাহন চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। জি, আপনারা দেখছেন এখানে সড়ক বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করে দেখানোর চেষ্টা করছি। ইতিপূর্বে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা যেই বার্তাটি দিয়েছিল যে সাময়িক যেই অসুবিধাটা হবে সড়ক বন্ধ থাকার কারণে, এটি মেনে নেওয়া, সাদরে মেনে নেওয়ার জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচারণা চালিয়েছেন, সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং এই কার্যক্রমে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তো আমরা যেমনটি দেখছি বিকল্প সড়ক ব্যবস্থায় চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জি দর্শক, আপনারা যেমনটি দেখছেন টোটাল সড়কটি এখন বন্ধ রয়েছে। এদিকে আমরা যেটা দেখছি সেটি হলো সময়ের ব্যবধানে আস্তে আস্তে জনতার উপস্থিতিও বাড়ছে। ব্লকেট কর্মসূচি, পূর্ণ ব্লকেট কর্মসূচিটাও বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা দুই দিকের সড়কের অবস্থা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বাস স্ট্যান্ডের পশ্চিম প্রান্ত এবং পূর্ব প্রান্ত টোটালি সড়ক সড়কে চলাচলকৃত যেই যানবাহন সেটি এখন বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থায় শহরে প্রবেশের জন্য বলা হয়েছিল, সেটি এখন কার্যকর। আমরা আপনাদেরকে সর্বশেষ চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে চাঁদপুর ব্লকের কর্মসূচির আপডেট জানাবার চেষ্টা করেছি। দর্শক সাথে থাকবেন, সাথে রাখবেন। আমরা পরবর্তীতে আরও আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। এই ছিল সর্বশেষ আপনাদের জন্য চাঁদপুর ব্লকের কর্মসূচির আপডেট।